ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী মিনি ব্লগস। আজকে একটা নতুন ব্লগিং নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে হতে চলেছে আমার বাপের বাড়ি, মানে এই বাড়ির কুলদেবতার খিচুড়ি ভোগ। মানে বছরের কোনো একটা দিন ধরে প্রথমে পিকনিক হতে চলে, দামোদরের পিকনিক থেকেও, মানে ওই বাড়ির থেকে আসতে চলেছে মামনি। বাপি আসতে পারছে না, বাপির একটু কাজ আছে, আর ননদ আসছে, আর দেওর আসছে আমার। আর তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেছে, ও আসতে পারবে না। আর আমি যাব একটু পরে রেডি হয়ে যায়। এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন বসে আছি। আর তোমাদের সাথে একটা কথাই আমার শেয়ার করা হয়নি। আমার একটা ছোটো বেবি আছে, যার এখনও 6 মান্থ হয়নি। তো 6 মান্থ হওয়ার পর তোমাদের সামনে নিয়ে আসবো তাকে। সোশ্যাল মিডিয়াতে আমি এখনও ইনফর্ম করিনি তাকে, আমাদের বাড়ির থেকে বারণ আছে, ওই ফেস রিভিল এই কারণেই করিনি। আর এখন আমি বসে আছি, ও ওঠার আগে আমাকে রেডি হতে হবে ঝটফট করে, কারণ ও তো এখন ঘুমোচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে রেখেছি, ওকেও রেডি করে নিয়ে যাবো ঠাকুর মন্দির, যেহেতু আমাদের কুলদেবতার মন্দির, মানে এই বাড়ির কুলদেবতার মন্দির। ওকে নিয়ে যাবো বলে ওকে রেডি করতে হবে, তাই আমি আগে রেডি হয়ে যাই, তারপর ওকে রেডি করবো। চলো, আমি রেডি হয়ে পড়েছি। এই আমার ফুল লুক, ঠান্ডা আছে তাই এই জ্যাকেটটা পরে নিয়েছি। আর সোনাকেও রেডি করে দিয়েছি, সোনাকেও মা নিয়ে যাবে। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, তোমাদের দেখিয়েছিলাম রেডি হয়ে গেছি। আর এবার আমি বেরোবো। বুনুও এখানে রেডি হয়ে গেছে, মা আর বাবা চলে গেছে অলরেডি, আমরা শুধু বাকি আছি। সোনাকে নিয়ে মা গেছে, আমরা দুজনে আজকে সেম জ্যাকেট পরে নিয়েছি। তো কেমন লাগছে জানাবে। তো চলো যাওয়া যাক। আমি এখন যাচ্ছি, রেডি করেছি বাইকে, বাবা আমি কুলদেবতার মন্দিরে এসে পড়েছি। এই আমাদের কুলদেবতার মন্দির। আর এখানে মিউজিক বাজছিল বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে সব খাবার দাবার হয়ে রাখা আছে, এখানে রান্না হচ্ছে খিচুড়ি, বেগুনি, পাপড় ভাজা, রান্না বেগুনি বাকি আছে, হচ্ছে এখানে চলছে। আর আমি মা দাঁড়িয়ে আছি, পুরোনো বাড়ি। আর আমি চলে এসেছি, আমি এখন আমাদের পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, এই কারণে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি ছবি তুলবার জন্য জায়গা খুঁজছিলাম, ভালো জায়গাতে আমি ছবি তুলবো, সেই ভাবছিলাম ওইদিকে যাওয়ার, আমাদের জমির ওইদিকে। তো যাব, একটু পরে যাব। তো আমি অপেক্ষা করছি, মামনি আর ভাইয়ের অপেক্ষা করছি। আর এখানে খাওয়া দাওয়া চলছে, আমাদের সব আত্মীয়রা বসে খাচ্ছি। সবাই এখানে আমাদের নিজের পাড়ার সবাই আত্মীয়, কাকিমা, জেঠিমা, দিদি, দাদু, সবাই নিজেদের, সবাই এখানে একটা পিকনিকের মতন হয়, পরিবারের সমস্ত সবাই আসে। এইখানটা দাঁড়া, এদিকে চলে চলে, ওইখানটাতে দাঁড়ালে ঠিক আসবে। এদিক ঘুর, এইভাবে। গরুটা যখন না আসে, আমি এখন ফটো তুলতে এসেছি আমাদের জমির এখানে। তো ওইদিকে খাওয়া দাওয়া চলছে, আর আমরা এখন ছবি তুলতে ব্যস্ত। আর এখন আমি খেতে বসে গেছি। তো সোনা খুব কান্নাকাটি করছিলো বলে আমি খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো, মোটামুটি আমি এসে গেছি দুপুরের দিকে। আর এখন বিকেল হয়ে গেছে। তো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিলো, কারণ ওখানে গেছে অনেকক্ষণ টাইম হয়ে গেছিলো। তো ছিল তখন জাগন্ত, আর তারপরে আর জাগন্ত থাকতে চায় না, ঘুম আসছিলো। তো আমি বাড়ি নিয়ে চলে এসেছি ওকে। আর মা, বুনু, বাবা ওরা একটু দেরি করে লেট করে এসেছে। তো আর খাবার কোনো ভিডিও শেয়ার করে হয়নি, তখন খুব কান্নাকাটি করছিলো, আমাকে তাড়াহুড়ো করে খেয়ে নিতে হয়েছিল, আর ভিডিও করতে পারিনি এই কারণে। আর মামুনি এসেছিলো, ভাই এসেছিলো। তো আমি ভাইয়ের সাথে বাড়ি চলে এসেছিলাম, আর বাবা, মা, বুনু পরে এসেছে। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ।